গুড মর্নিং ফ্রেন্ডস। সকালবেলা সকাল বলবো না, এখন প্রায় 8টা বাজে, মেঘলা ওয়েদার। আর আমরা এই জাস্ট সি বিচে আসলাম, এসে দেখছি এখানে মাছ ছাড়াচ্ছে। দেখে আমরাও নেমে গেলাম এখানে। এই ইলিশ মাছ আর এগুলো, ও এখন জিজ্ঞাসা করতে গেছে এটা কি মাছ। খয়রা, ইলিশের বাচ্চা যেটাকে বলে সেটাই খয়রা মাছ। এই মাছই তো আমাদের বাজারে যায়, পিন্টু আঙ্কেল নিয়ে আসে। বলে আমাদের বাজারে যায়, পিন্টু আঙ্কেল নিয়ে আসে। আর এনাকে দেখো, মাছের জন্য গন্ধে নাক চাপা দিয়ে বসে রয়েছে, মানে দাঁড়িয়ে রয়েছে। এই তো আমরা দুজন আর এরা দুজন এসছে, বাকিরা কেউ আর আসেনি। সুন্দরভাবে ছাড়াচ্ছে। এই ওইদিকেও আছে, দেখো কত জায়গায় আরো মাছ ছাড়াচ্ছে। চলো ওইদিকে দেখে আসি, এবার ওইদিকে চল, ওইদিকেরটা দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, সব একই মাছ উঠেছে রে। এই তো এই মাছগুলোই তো, এও খয়রা। এই মাছ পারাস না। এই যে দেখ, বাড়িয়ে রেখে দিয়েছে। এই পাশ দিয়ে আয়, এই পাশে বড্ড আস। এই যে সব বসে বসে মাছ কাটছে, সবারই জালে একই মাছ উঠেছে। সব কি এই মাছই বেছে বেছে ধরতে গেছে নাকি? সেটাই তো দেখছি। ওই দেখা দেখ বাবলি, ওগুলো উঠেছে, দেখেছিস? আয় রূপলি শস্য। এইটা কি মাছ? এই দেখ, এইটাই মনে হয় বক মাছ না? এই কেমন দেখতে। এই যে সবাই মাছ কাটতে দিয়ে গেছে এখানে। আর তো রয়েছে সমুদ্রের উত্তাল ঢেউ। কিন্তু আমি ভাবছি সবার কাছে একই মাছ উঠেছে কেন? মনে হচ্ছে না প্ল্যান করে গেছে এরা। ও তো অনেক মাছ ধরেছে, ওটাতে এগুলোতে কম। এরা এই যে কিনে কাটতে দিয়ে গেছে, সেই জন্য কম। তো চলো, আমি তো সেরকম একটা ভিডিও দিচ্ছি না, কারণ এখানে এসে ফোনটা একটু কমই ঘাটছি। তাছাড়াও তো নেট পাওয়া যাচ্ছে না ঠিকঠাক মতন। তো এই ছোট্ট মিনি ব্লগটা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আবার যদি পারি পরে আরও ভিডিও দেব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে।